ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 কো পাওয়ার্ড বাই সানরাইজ মশলা। চার মা লক্ষ্মী অপেক্ষা করছেন আপনাদের সামনে আসবেন বলে, আমিও অপেক্ষা করছি তাদের সঙ্গে আলাপ করব বলে। ডেকে নি, প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার সবাই। নমস্কার। সবাই ভালো আছো? আলাপ করি সবার সঙ্গে একটু। ঝিলু, নমস্কার সুদীপ্তাদি। নমস্কার। আমার নাম ঝিলু পান্ডা মিশ্র, আমি সবং পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। বর্তমানে আমি এখন ঠোঙা বানাই। ওকে, নাইস। টুম্পা, নমস্কার সুদীপ্তাদি, আমার নাম টুম্পা দাস, আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি। আমার বাড়িতে টেলারিং মেশিন আছে, আমি সেলাইয়ের কাজ করি। কি সেলাই করো? এই যেগুলো নিয়ে এসছো যেগুলো? হ্যাঁ, হ্যাঁ। ও, তোমার বানানো? হ্যাঁ। ওকে, দেখবো, আসছি একটু পরে। মান্তু, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম মান্তু সামন্ত, আমি তারকেশ্বর হুগলি সোদপুর থেকে এসেছি। কি করো মান্তু? হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। বাড়ির প্রচুর কাজ, সব দায়িত্ব তোমার, তাই তো? হ্যাঁ। নাইস। শম্পা, নমস্কার সুদীপ্তাদি, আমি হাওড়া শিবপুর থেকে এসেছি। ও, আমি বিউটিশিয়ানের কাজ করি। ও মানে স্যালন আছে? না না, আমি বাড়িতে বাড়িতে অন কল হ্যাঁ। বিউটিশিয়ান। ওকে, এই শোটা সবাই দেখো? হ্যাঁ। রোজ দেখো? হ্যাঁ। তাহলে তো খেলা টেলাগুলো সবারই চেনা আছে, নতুন হ্যাঁ। করে বলতে হবে কিছু? না। গুড। আগে শুরু করি প্রথম রাউন্ডের খেলা, তারপর আরো গল্প করব। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। এই হলো টাকার খনি। ফটাফট তুলতে হবে, 1 মিনিটের মধ্যে যত টাকা তুলতে পারো। আর চোখ বাঁধা থাকে, জানো তো সবাই? ব্যাস ব্যাস। আচ্ছা, খেলা শুরুর আগে ঝিলুর কাছে আরেকবার আসি। তোমার এই ঠোঙা তৈরি কতদিনের? 4-5 বছরের। 4-5 বছর বাড়িতেই করো? যখন বাড়িতে ছিলাম বাড়িতে করতাম, এখন বাড়িতে থাকি না, আর বাবার ঘরে থাকি। বাড়িতে থাকো না কেন? ওই ঝগড়াঝাঁটি মারামারির জন্য বাবার ঘরে আর 8 মাস মতো আসছি। বরের সঙ্গে? কি নিয়ে ঝগড়া করেছো? ঝগড়া নয়, আমাকে মারে প্রচণ্ড, মুখে বিষ টিষ ঢেলে দেয় এরকম। হ্যাঁ, কে তোমার স্বামী? কেন বিষ ঢেলে দেয় মানে? কেন, কি অপরাধে? ওই ঝগড়া, ঘরে সমস্যা। তোমার সন্তান আছে? 3 জন ছেলে আছে 3 জন? তারা কোথায়? আমার কাছে। ও তো তুমি তাদের 3 জনকে নিয়ে চলে এসছো। তারা কত বড়? একজন 13 বছরের, একজন আর 2 জন জমজ 9 বছরের। তো তাদেরকে তাদের বাবা দেখছে না? আর যে মুখে বিষ ঢেলে দিচ্ছে, আমি তো বলতেও সাহস পাবো না যে আবার তার কাছে ফিরে যাও। ওরে বাপরে, তো ডেঞ্জারাস। কি করেন তোমার এই গুণধর স্বামী? একটা কোম্পানি বর্তমানে কাজ করতো, এখন কি করে জানি না। আর যোগাযোগ নেই আর কিছু। ও যোগাযোগই নেই? উনি যোগাযোগ রাখেনই না? না। কোথায় বাড়ি? নারায়ণগড়, মগরামপুর। পশ্চিম মেদিনীপুর। তো আইনি পদক্ষেপ করবে না? এখনো কিছু হয়নি। কেন? ওই পয়সা কড়ির জন্য হয়নি এখনো। পয়সা কড়ির জন্য মানে? থানা পুলিশ ওই করতে গেলে থানায় ডায়েরি করতে পয়সা লাগে নাকি? থানায় করতে নয়, ওই কোর্টে গেলে বর্তমানে উকিলকে ধরে। হ্যাঁ, উকিলের একটা ফিজ লাগবে, আর তো কিছু লাগবে না। তো সেটা জোগাড় করতে পারছো না। ঠোঙা বানিয়ে কত উপার্জন হচ্ছে? ঠোঙা আগে প্রচুর হতো, এখন এখানে আসার পর দোকান খুব একটা ধরা হয়নি। সেখানে ধরা ছিল দোকান, 5-6 জন দোকান ধরা ছিল। হ্যাঁ, ওই জন্য সপ্তাহে 15-16 কিলো করে বেশি হতো আরও, কিন্তু এখানে এসে সেরকম কিছু হয়নি। আর সেলাই করতাম, সেলাই মেশিনটাও ঘরে রয়ে গেছে, আনতে দেয়নি। আনতে দেয়নি? না। সবাই চায় সংসার আগলে রাখতে, কিন্তু যে মারছে, মুখে বিষ ঢেলে দিচ্ছে, তার সঙ্গে কি বা সংসার? আর মানে আন্ডারস্ট্যান্ডিং, বেসিক ট্রাস্ট, বিশ্বাস না থাকলে তার সঙ্গে সংসার কি করা যাবে? তো সম্ভবই না। একটা মানুষকে যদি তো ভরসা 15 না বছর করা যায়। ছিলাম। 15 বছর এই সব সহ্য করে? কেন? ছিলাম, ছেলে 3 জন ছেলে, এই জন্য। সো এখন কি প্ল্যান ঝিলু? আমি একটা এই টাকা পেলে এখান থেকে একটা পাতা তৈরি মেশিন কিনবো আগে। পাতা তৈরি? কি পাতা? ওই খাবার যে শাল পাতা, কাগজের যে প্লেট হয়, সে প্লেটগুলো বানাবে?
এই শোতে দেখেছো না? হ্যাঁ, অনেকে এই প্লেটগুলো বানিয়ে রোজগার করছে, তো এই শোটা দেখি তোমার আইডিয়া হলো। হাউ নাইস, গুড। বাড়ি থেকে কেউ এসছে? বাড়ি থেকে আমার বন্ধু এসছে, আর কেউ আসেনি। ও, বন্ধু কোথায়? ও আচ্ছা, নমস্কার, বসুন বসুন বসুন। বুঝলাম, ঠিক আছে, পার্ট অফ লাইফ। জীবনে যা ঘটবে সেগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। তো পাতা তৈরির মেশিন হোক একটা, তোমার নতুন করে তুমি নতুন উদ্যোগে নতুন কাজ শুরু করো, সেটাই চাইবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। পড়ে যাচ্ছে সব। হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবন। পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আর শুনবি না ভালো করে ঢোকাও, ভালো করে ভেতরে দাও, ভেতরে করো। ভালো করে খুন্তিটা ঢুকাও, ভালো করে। সামনে নিয়ে যাও, ভালো করে ভেতরে উঠছেই না, ঢোকাও। উঠছেই না, একটা উঠছে না। সামনে টানো, সামনে। টানো, কাছে টানো। চলা জানিয়ে দেব দুনিয়াটা। মারো ঝটকা। কেন মনে রং বেরঙের বেলুন উড়তে থাকে। ঝটকাটা এদিকে মারতে হবে, টাকা ওদিকে পড়ে যাচ্ছে। টাকা পড়ে যাচ্ছে নিচে সব, সামনে পড়ে যাচ্ছে, সামনে পড়ে যাচ্ছে টাকা। মারো ঝটকা। হ্যাঁ, দেখি কত হলো। 200, 500, 700, 800, 850, 900, 950, 1000, 1050, 70, 90, 100, 1110, 20, 1120 ছিল স্কোর ফার্স্ট রাউন্ড। টুম্পা, এবার তোমার কথা একটু শুনি। কতদিন ধরে করছো তুমি টেইলরিং এর কাজ? 8-9 বছর হয়ে যাবে। আচ্ছা, মানে ছোট থেকে এটাই করার ইচ্ছা ছিল না অন্য কিছু ইচ্ছা ছিল? মনে মনে এটাই ইচ্ছা ছিল যে সেলাই করবে। হ্যাঁ, সেলাই করব। ওকে, তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার 2 মেয়ে 1 ছেলে, আর আমার স্বামী আর শাশুড়ি আছে। যে 2 মেয়ে ছেলে সবাই বড়? হ্যাঁ, এসছে। কোথায়? 2 মেয়ে 1 ছেলে, স্বামী এসছে। ও, সবাই চলে এসেছে। হ্যাঁ, ভাইয়ের বউ এসছে। হাই, নাইস। আমরা খুব এক্সাইটেড এখানে আসতে পেরে। তোমার কে হন উনি? স্বামী। তোমার স্বামী? হ্যাঁ। আচ্ছা, 2 মেয়ে 1 ছেলে, কে কোন ক্লাসে পড়ে? আমার বড় মেয়ে একটু হ্যান্ডিক্যাপ আছে, ওই এসছে। আর আচ্ছা। মেজো মেয়ে মাধ্যমিক দিয়ে দিছে। ও, ছেলেটা 6-এ, ক্লাস 6-এ পড়ে। 6-এ? হ্যাঁ। ও, ওর নাম কি? অর্ণেশ দাস। হ্যাঁ, অর্ণেশ দাস। অর্ণেশ। ওকে, আর বড় মেয়ের নাম কি? শিল্পা। শিল্পা, হ্যাঁ। ওকে। আর ওর বোনের নাম? অদ্রিসা দাস। অদ্রিসা, হ্যাঁ। বাবা, ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম তো। শিল্পা, অদ্রিসা, অর্ণেশ। তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড আগে টিউশন করতো, এখন পড়াতেন? হ্যাঁ, মাস্টার পড়াতেন। মশাই? হ্যাঁ। ওকে। এখন আমাদের বাড়ির পাশে একটা স্কুলে জব পেয়েছে। স্কুলে টিচার? হ্যাঁ, টিচার নয়, অ্যাডমিন। ক্লাস- না ক্লার্কের ম্যাডাম, কাজ। গ্রুপ সি। গ্রুপ Group সি C করি। স্টাফ। ওকে। আমার বড় মেয়ে, আমি যে সেলাইয়ের কাজ করি, আমার বড় মেয়ে এক হাতে, মানে ডান হাতে তো কিছু করতে পারে না, মানে হালকা কিছু করতে পারে, এরকম ঘুরিয়ে রাখে। বাঁ হাতেই ও মেশিন চালিয়ে আমার কাজের হেল্প করে দেয় অনেক। কে, শিল্পা? হ্যাঁ, শিল্পা। ওয়াও, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। ব্লাউজ কাটতেও পারে, সবই বাঁ পারে। হাতে? হ্যাঁ, বাঁ হাতেই। কিভাবে কাঁচের দেয়াল তুমি তো পারফেক্ট কাটতে পারো। আটকে থেকে যায়, কখনো ফুরোয় কথায়। অনেক সন্ধেবেলা তোমার ক্লান্ত চুলের হাত ছোঁয়াও আমার মাথায়। বাড়িয়ে দাও তোমার ফ্যান্টাস্টিক শিল্পা। আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। দেখি তোমার সেলাইয়ের কাজ। আচ্ছা, ও বাবা, এই লাটকান তো সাংঘাতিক লাটকান। হ্যাঁ, ঝিও। ওকে। হ্যাঁ, দিদি, এইটা এই গ্রাউন্ড, ওটা উপরের কাটিং, হুম। আর এটা নিচের কাটিং। স্কার্ট। হ্যাঁ, ও, এগুলো সব তুমি বানাও? হ্যাঁ। মানে শিল্পা কাটে আর তুমি জোড়ো? হ্যাঁ, শিল্পা কাটে জুড়ি। এবার অনেক মানে একটু মানে আসতে হয় বলে কাজটা একটু দেরি হয়, ওকে সময় থেকে দিয়ে দেই, ও তার রেডি করে দেয়। বাহ, খুবই গুণী মেয়ে তোমার বড় মেয়ে। আর এই যে চুড়ি Okay. দেয়। ও, এটাও বানিয়েছে? হ্যাঁ, মানে নিজেই কাটিংও হ্যাঁ, করেছো, নিজে সেলাইও কাটিং করেছি আর বানিয়েছি। আচ্ছা, বাহ, নাইস। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও, টুম্পা, কি করবে? আমার ওই মেয়ের জন্য কিছু ভবিষ্যতের জন্য রেখে যাব। হুম, ও পড়াশোনা করেছে? পড়াশোনা করেছে, এইচএস পাস করেছে। এইচএস পাস হ্যাঁ। করেছে। ওর এক্স্যাক্ট সমস্যা কি? সমস্যা বলতে স্বাভাবিক আমাদের মতন কথা বলতে পারেনি, জড়িয়ে যায়, আর স্বাভাবিক চলতে পারে না। মানে চলতে গেলে একটু হেলে দুলে চলে, ওকে ধরে ধরে নিয়ে যেতে হয়। তো কেন এটা হলো সেটা জানতে চাওনি? প্রথম থেকে ওর জন্ডিস হয়েছিল। ও, জন্ডিস থেকে ডাক্তার বলেছিল যে এর যে কোনো খুঁট রয়ে যাবে একটা, একে ফিজিওথেরাপি করতে হবে, আর ওষুধ কোনো নেই। এই বলে ফিজিওথেরাপি চলছিল 6 বছর ধরে। 6 বছর 7 বছর পর চলতে পেরেছে। ওকে। তো বড় মেয়ের জন্য কিছু রাখবে, আর বাকি হ্যাঁ, টাকা? আর বাকি টাকা আমার ব্যবসায় একটু লাগাবো। এখানেই লাগাবে। হ্যাঁ, ভালো মেটেরিয়াল কিনে, হ্যাঁ, একটু ভালো থান টান বানাবে, কিনে থান টান কিনে বানাবে। একটু বাড়াবো। নাইস। চলো ফার্স্ট রাউন্ডে খেলি। এসো। টুম্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। জড়ো করে ভারী হলে তারপরে তুলবে এক ঝটকাতে। একটু তাড়াতাড়ি করো খুন্তিটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঝটকা দাও, ঝটকা দাও। জড়ো করো, জড়ো করো, জড়ো করো আগে। খুন্তিটা সোজা করে তোলো। নিজের কাছের দিকে টেনে জড়ো করো। এক ঝটকাতে, এক আরো ঝটকাতে। ঝটকা। হ্যাঁ, আবার জড়ো করো, জড়ো করো, তুলো। মারো ঝটকা। অনেক টাকা আছে, ভালো করে ঝটকা মারলে জড়ো উঠে করো, যাবে। জড়ো করো, নিজের দিকে টানো। হ্যাঁ, অনেকটা আছে, অনেকটা আছে। ঢোকাও, ঢোকাও খুন্তি, ভালো করে ঝটকা মারো। ইয়েস, মারো ঝটকা। না, জড়ো ভালো করো, করে জড়ো করো, ঢোকাও জড়ো আগে। করো, জড়ো করো আগে। ঢুকছে না ঠিক করে। একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সব তোমার পেটের কাছে জমে আছে। ও, 7খানা 500,
3,500, 9খানা 200 মানে 1,800, 5,300, 10টা 100 মানে 1,000 মানে 6,300, 26খানা 50, 7,600, 36টা 20 মানে 720 মানে 8,320, 20টা আছে মানে 200 মানে 8,520, 8,520, 30, 40, 50, 60, 70, 8,570। এবার মান্তুর কাছে আসি। বাড়িতেই সারাদিন কাটে গৃহবধূর। হ্যাঁ। বাড়ির গল্প শুনি একটু, কে কে আছেন? বাড়িতে 2 ছেলে, স্বামী আর আমি। আচ্ছা, আর স্বামী হচ্ছে প্রতিবন্ধী, অ্যাক্সিডেন্ট হয়েছে আবার, কিছু করতে পারে না। একটু যদিও ভালো হয়েছিল, মানে লোন নিয়ে টোটো কিনে দিয়েছিলাম, ভালো হয়েছিল, চালাচ্ছিল, আর চালাতে পারে না, মানে এই দিকটা পুরো ভেঙে গেছে। হসপিটালে ভর্তি হয়েছিল, হসপিটাল থেকে নার্সিংহোমে দেওয়া হলো, বললো 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা আমার দেবার সামর্থ্য নেই। ডাক্তার আবার গ্যারান্টি দিতে পারে না যে ভালো হবে অপারেশন করলে। বাড়িতে নিয়ে এলাম, নিয়ে এসে কি করবো, একটা ঠাকুরতলা থেকে ওষুধ বেঁধে একটু ভালো হয়েছে। হাঁটা চলে একটু করতে পারে, তা সব সময় পারে না, খুব যন্ত্রণা হয়। আমার হাজব্যান্ডের পিছনেই সারাদিন খাটতে হয়। ছেলে মাধ্যমিক দেবে, 4 মাস বাকি আছে, 5 মাস, ছেলে অ্যাক্সিডেন্ট হলো। কোন ছেলে? ছোট ছেলে। আচ্ছা, ছোট ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট ছেলে হচ্ছে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে বাঁচিয়ে ফিরে এনেছি। মানে ট্রিটমেন্ট করে একটু ভালো হয়েছে। সারাক্ষণ বেল্ট পরে থাকে, খালি চান করে আর শয় যখন রাত্রে তখন খোলে। ডাক্তার বলে যে ওকে অপারেশন করতে হবে, নাহলে ভবিষ্যতে ওর মানে জীবনটাই বরবাদ হয়ে যাবে। কিন্তু টাকার জন্য আমি অপারেশন করতে পারিনি। বড় ছেলে? বড় ছেলের এই 24 বছর বয়স, একটা কাজ করে, সামান্য কিছু মাইনে পায়, তাতে সংসার চলে না। টোটোটা পড়ে রয়েছে, মানে টোটোটা চালানো শিখবো। তুমি শিখবে? হ্যাঁ, এই 1 লাখ টাকা পেলে ছেলের আর স্বামীর ট্রিটমেন্ট করাবো। ছোট ছেলে এসেছে। কোথায়? ওই যে। ওরই অ্যাক্সিডেন্ট হয়েছে বললে তো, বেল্ট পরে থাকতে হয়তো। হ্যাঁ, সারাক্ষণ বেল্ট পরে থাকে। তো মাধ্যমিকটা তো দেওয়া হয়নি নাকি? হ্যাঁ, দেওয়া হয়েছিল। সেই বছরই দিয়েছিল? হ্যাঁ। ও বাহ, সেটা কতদিন আগে? রেজাল্ট ভালো করেছে, যদি না অ্যাক্সিডেন্ট হয়ে 3 মাস বিছানায় শুয়ে থাকতো, রেজাল্ট আরো ভালো, তাই 520 নাম্বার পেয়েছে। ও, এটা কতদিন আগে? এই 2 বছর হচ্ছে। 2 বছর হলো। এখন 11-এ পরে, এই পরীক্ষা হয়ে গেছে, 12-এ উঠছে। আচ্ছা, তোমার নাম কি? সৌগত সামন্ত। সুগত? সৌগত। সৌগত, ওকে। তো সৌগত একাই এসছে তোমার সঙ্গে? না, আমার যা এসেছে আর আমার মেয়ে এসছে, ভাসুজি। ওকে, বাহ। তো তুমি এখন যে টোটোটা পড়ে আছে ওটা চালাতে চাও? পড়ে রয়েছে, আবার হাজব্যান্ড চালাতে পারে না। আমি বলছি, তাহলে সংসারটা চলবে কি করে, তাহলে আমাকেই চালাতে হবে। ভালো করেছো। আমার এখানেও কিন্তু একাধিক মা লক্ষ্মীরা এসছেন যারা টোটো চালান, টোটো চালিয়ে প্যাসেঞ্জার নিয়ে যান, বাচ্চাদের স্কুলে নিয়ে যান, অফিস যাত্রী নিয়ে যান, ইমার্জেন্সি ডিউটি করেন। এবার ছেলে পড়বে বলছে, পড়াতে পারছি না, পড়ার মাইনে দিতে পারছি না। কোন কি ছেলে? করবে? সৌগত? ছোট ছেলে। ওকে, মন খারাপ করো না মান্তু, জীবন এরকম সব কঠিন কঠিন জায়গায় এনে দাঁড় করিয়ে দেবে, সেখান থেকে বেরোতে হবে, ঠিক আছে? এই শো তো তুমি দেখো তো রোজ? হ্যাঁ। দেখো তো কত মানুষের গল্প শোনো, হ্যাঁ। তারা কে কিভাবে লড়ছে দেখো, শোনো তাদের কথা। সো সেই সব শুনে নিজের মনকে সান্ত্বনা দাও যে আমার থেকেও খারাপ অবস্থায় কেউ আছে, সুতরাং তোমার ভেঙে পড়ার কারণ নেই। তোমার থেকে বেশি ভেঙে পড়ার মতো কারণও আছে, এমন মানুষরাও ভেঙে না পড়ে এগিয়ে যাচ্ছেন সামনে, ঠিক আছে? হ্যাঁ। সো চেষ্টা করো, তুমিও পারবে। অল দ্য বেস্ট। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি।
মান্তু 1 মিনিট সময় শুরু এখন। ভালো করে জোরে করো, ভালো করে। তোলো তোলো তোলো, আটকে গেল। ঝটকা মেরে তোলো, ঝটকা মেরে তোলো, নিজের কাছে টানো আগে। আগে জোরে করো, জোরে করো। ভগবান ভগবান ফেলেছে কাঠ পালায়, ধরে না ধরে না নতুনে কলকাতায়। ভগবান ভগবান ফেলেছে কাঠ পালায়, ধরে না ধরে না। ওজনটা বোঝার চেষ্টা করো, তো ওই দোকানটা আরেকবার ঢোকাও ভেতরে। হ্যাঁ, আরেকবার আরেকবার। একটু বাঁদিকে, হ্যাঁ। তোলো তোলো, ওখানটা তোলো, সামনের দিক থেকে টানো, সামনের দিকে টানো, সামনের দিকে টানো। যখন তখন ভয়ের বাসি, বয়সে 18 চয়েসে আসি। একটা 500, 200, 4টে মানে 800, মানে 1300, 100 একটা, 1450 ও একটা, 1450, 20 আছে 14টা, মানে 280, মানে 1730, 40, 50, 60, 70, 80, 90, 1800, 1810, 20, 30, 1830। মান্তু স্কোর ফার্স্ট রাউন্ড। এইবারে শম্পা। শম্পা দি বলবো না কি বলবো? বিউটিশিয়ানের কাজ করেন আপনি? বাড়িতে বাড়িতে গিয়ে বাড়িতে বাড়িতে মানে কি ধরনের সার্ভিস দেন? সমস্ত মানে ফেসিয়াল থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মেকআপেরও কাজ করি। ও মেকআপ আর্টিস্টও? মেকআপেরও কাজ করি। এটা কতদিন ধরে করছেন? মেকআপটাই রিসেন্ট শিখেছি, কিন্তু আমি বিউটিশিয়ানের কোর্স আমি অনেকদিন 12-13 বছর হয়ে গেল। ও, আমি পায়ে হেঁটেই করি। পায়ে হেঁটে? হ্যাঁ, মানে আচ্ছা। অ্যাকচুয়ালি আমার পাটার এই রিসেন্টলি একটু সমস্যা হয়েছে, মানে আর্থারাইটিস ধরা পড়েছে, যার জন্য আমি সাইকেলেও চালাতে পারছি না এখন। ও, পায়ে হেঁটে হেঁটেই করি, আর যখন প্রয়োজন পড়ে দূরে হয় তখন টোটো বাস এরকম করে করি। ও তো মানে ক্লায়েন্ট বেস ধরাই আছে, তারাই যোগাযোগ করেন, আপনি চলে যান, এরকম ব্যাপার। ফোন নাম্বার দেওয়া আছে সবার কাছে, ফোন করে তারপরে আমার প্রয়োজন মানে টাইম দেখে আমি বলে দিই। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। ছেলে আছে, কি করে ছেলে? হাজব্যান্ড ক্যাটারিং এর কাজ করে, সার্ভিসের কাজ করে। Okay. আর ছেলে স্টুডেন্ট, এই গ্র্যাজুয়েশন পাস করলো। এসছে? হ্যাঁ, ওই তো। কই ও, হাই, হ্যালো হ্যালো, তোমার নাম কি? আমার নাম দেবজিৎ মুখার্জি। ওকে, সো আপনি এই খেলাটা রোজ দেখেন? হ্যাঁ, দেখি, টাইম পেলে আমি রেগুলারই বলতে গেলে দেখি। 1 লাখ টাকা পেলে কি করবেন? একটা দোকান নেওয়ার ইচ্ছা আছে। দোকান নেবার? হ্যাঁ, মানে ভাড়া রেন্টে নেব, নিয়ে আর কি সমস্ত সালনটা বানাবেন? হ্যাঁ, ইচ্ছা আছে ওইটাই করার। কেন, পায়ের সমস্যার জন্য বেশি করতেও পারি না এখন, আর হাঁটা চলা হ্যাঁ, বেশি, ট্রাভেল করা মুশকিল, সমস্যা হয়ে গেছে। ওকে, দোকান হলে সুবিধা হবে। ওকে, দেখা যাক, চলে আস। সম্পাদি, আপনার 1 মিনিট সময় শুরু এখন। সব একসাথে জড়ো করো, করে যখন ভারী লাগবে তখন তোলো, তোলো, এক ঝটকায় তোলো, এক ঝটকায়, এক ঝটকায়। একসাথে জড়ো করো, একসাথে জড়ো করো, এক ঝটকায় তোলো। হ্যাঁ, আবার আবার সেম সেম, আবার জড়ো করো, আবার জড়ো করো, ভারী লাগবে, জোরে তুলবে, একদম একদম। জড়ো করো, বেরিয়ে যাচ্ছে, সামনের দিকে টানো, নিচের দিকে টানো, নিচের দিকে টানো, জড়ো করো, জড়ো করো, সামনে, একদম একদম। হ্যাঁ,
লাগে উড়া ধুরা ঢেউ খেলানো চুলে লাগে উড়া ধুরা ঝুমকা গানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি রাত 3টে 500, 1500, 2টো 200 মানে 400, মানে 1900, 5টা 100 মানে 500, মানে 2400, 510, 20, 30, 3530। টুম্পা অনেকটা এগিয়ে আছে, এছাড়া বাকি সবাই মোটামুটি কাছাকাছি আছে। জমবে সেকেন্ড রাউন্ডটা। শুরু করে দিই সেকেন্ড রাউন্ডে আজকের খেলা, গানে গানে লক্ষ্মী লাভ। সম্পাদি, হ্যাঁ বলো, কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে। এটা খুললে তো আর ধরে রাখা যাবে না, তাই আপাতত এটা লাগিয়ে রাখছি। একটা ফেসিয়াল করাচ্ছি আমি। আচ্ছা, তুমি কি এটা কারোর কাছে মানে কারোর ওপর করছো? তোমার কোনো এরকম না না আমি কোনো? এরকম করি না। হ্যাঁ, এটা আমার গ্রামে এটা নতুন শুরু করেছে, ওখানে একটা বিউটিশিয়ান। আমাদের গ্রামেও আছে বিউটি কাকিমা বলে, তো সে এটা শুরু করেছে, জৈব ফেসিয়াল। ওই যে ইংরেজিতে কি বলে ওটাকে? অর্গ্যানিক। ওইটা কাকিমা বললো যে তুই তো সেলিব্রিটি আছিস, তো তোর উপরে একটু করে দেখি, তো সেই জন্য প্রথমটা আমার ওপরেই করলো আর কি। গোবরের গন্ধ পাচ্ছিস? জৈব ফেসিয়াল বললো তো, সে তো লাগানোর 2-3 মিনিট পর থেকে আমি পাচ্ছিলাম। মুখে ঢুকেও যাচ্ছে কিছু গোবর। আমি বললাম যে আমার ঠোঁটটা কেন, বললো না ঠোঁটটা কেন বাদ দেবে, পুরোটাই যখন সুন্দর হবে। সৌন্দর্য তো ভেতর থেকেও আসে। তুই আমার আশেপাশে ঘেসবি না আজকে, গোবরের গন্ধ বেরোচ্ছে। কেন গো? জৈব যে অর্গ্যানিক ফেসিয়াল, তোমাকে একটু রেজাল্টটা দেখাবো তো? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে সম্পাদি? খুব সুন্দর লাগছে, চকচক করছে মুখটা? একদম। গেলে যেচ্ছে? হ্যাঁ একদম। করাবে না? তুই এখান থেকে সরা, তুই গন্ধ বেরোচ্ছে। এখনো যা আছে একটু ভেজা ভেজা আছে, তোমার হয়ে যাবে। থ্যাংক ইউ, লাগবে না। জৈব ফেসিয়াল করাবে না? না, লাগবে না। তাহলে এটা রেখে দিই, কালকে আবার লাগিয়ে নিতে পারবো। ঠিক আছে, ভালো জিনিস বেশি সাদাসাদি করতেও নেই। আসো না একটু পাশে, আসো। গন্ধ না। বেরোচ্ছে। এরকম করবে? আসবে না? ঝিলু ডাকছে, 1120-তে আছে। এই ঝিলু তুমি লাগাবে? না 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 জৈব ফেসিয়াল ভালো লাগছে? না 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 না, আমাকে ভালো লাগছে না তার মানে? তোমাকে সুন্দর লাগছে। তো তুমি লাগাও সেটা। না না তুমি কি গন্ধ পাচ্ছ কোনো? না, দেখেছো? আমি পাচ্ছি, কি করা যায়? আমি একটু হেল্প করবেন, এই জন্য বললাম। ওকে, ওই জন্য গন্ধ পাচ্ছে না? ওকে দূরে সরাতে চায় না, ওই জন্য। গানের রাউন্ডটা শুরু করব। নিয়ম কানুন সবার জানা আছে, হাত বাজারে রাখো সবাই। প্রথম গানের জন্য হিন্ট আসছে,
প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। গরে সনি সরে রে গরে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ গান আমার, ও এ গান আমার। লক করবো? আচ্ছা, সেকেন্ড হিন্ট শুনবে কেউ? চ্যালেঞ্জ করবে? না, এটাই। এটাই? তাহলে কেউ চ্যালেঞ্জ করছে না? না। শিওর তো? ও তাহলে গানটা শুনিয়ে দিই। বন্ধু তুমি শুনতে কি পাও, বন্ধু তুমি শুনতে কি পাও, এ গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার। ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার, ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার। এই গান আমার, এই গান আমার, এই গান আমার। ও মা টুইস্ট যা নাচলো শিল্পা, দেখলে তো মায়ের টুইস্ট নাচটা? ভাল লেগেছে? 1500 টাকা পেয়ে গেল টুম্পা। 5 ডিজিট এক্ষুনি 10,070। সেকেন্ড গান, তার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। ঝিলুদি এটা কি? বলো সম্পাদি। এই মন তোকে দিলাম। এই মন তোকে দিলাম। ওকে, লক করলাম। সেকেন্ড হিন্ট দেখাবো? হ্যাঁ দেখি। হ্যাঁ, বাকিদের দেখবো। সাথিয়া। বলো, কেউ চ্যালেঞ্জ করছো শম্পার উত্তর? হ্যাঁ না? ঝিলু ভাবছে। দেখি সেকেন্ডটা, থার্ডটা। থার্ডটা দেখবে, 500 টাকার জন্য থার্ড হিন্ট। কেউ শম্পার উত্তর চ্যালেঞ্জ করছো? ও বলেছে এই মন তোকে দিলাম। এনিওয়ান? নো? না। ওকে, তাহলে শুনে নি গানটা, দেখি শম্পার উত্তর ঠিক হলো কিনা। মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম, মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। 1500 টাকা পেয়ে গেছে সম্পাদি। 5030 সম্পাদি স্কোর। এখনো 3টে গান বাকি আছে, 4500 টাকা এখনো পাওয়া যেতে পারে। কার স্কোর বেশি হবে, কোন দিকে যাবে বাকি টাকা, কে খেলবে আজকে বাম্পার লক্ষ্মী রাউন্ড, সব জানবো। তবে তার আগে নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। গানের রাউন্ড চলছে, মাঝখানে আছি। 3 নম্বর গানে চলে যাই। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো টুম্পা। হিন্দি গান। হিন্দি গান, কারেক্ট। পারবো নি। 100 টাকা মাইনাস হয়ে যাবে, ভাবো বাজার যখন বাজালে। কিছু করার নেই, ঘন্টা বেজে গেছে। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের, শোনো। বলো ঝিলু। চুম্মা চুম্মা দে দে চুম্মা। জুম্মা চুম্মা দে দে চুম্মা।
লক করব। থার্ড হিন্ট শোনাবো মান্তু আর সম্পাদিকে। এটাই হ্যাঁ এটাই মনে হচ্ছে, ও এটাই মনে হচ্ছে। মান্তু এইটাই মনে হচ্ছে। থার্ড হিন্ট আর শুনবে না। ওকে, তাহলে শুনিয়ে দিই গানটা। চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা 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 দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা जुम्मे के दिन किया जुम्मे का वादा, जुम्मे को तोड़ दिया जुम्मे का वादा, ले आ गया रे फिर जुम्मा 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 दे दे जुम्मा। 1000 টাকা পেয়ে গেছো ঝিলু। 2120 ঝিলুর স্কোর। টুম্পা 100 টাকা মাইনাস হয়ে গেল, 9970 হয়ে গেল। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে। চলো মান্তু দি, বলো মান্তু। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। কথা দিয়েছে যখন, তখন রাখি। লক করলাম উত্তর। হ্যাঁ, সেকেন্ড হিন্ট খুলবো, দেখি। দেখো 1000 টাকার জন্য। এটাই এটাই টুম্পা এটাই। সম্পাদি মনে হচ্ছে। মনে হচ্ছে, নট শিওর।